ওয়েলকাম ভিউয়ার্স, এসপিএন টিভির আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজ আমরা শিখব কিভাবে ফেসবুক পেজের ভিডিওতে থাম্বনেল বসাতে হয়। আমরা জানি ইউটিউবে যখন ভিডিও আপলোড করি আমরা, তখন ইউটিউবের ভিডিওতে কিন্তু আমরা একটা থাম্বনেল সেট করে দিই যে ভিডিওর সামনে যে পেজটা শো করে, অর্থাৎ আপনারা যে থাম্বনেলটা দেখে, অর্থাৎ যে ভিডিওর প্রথমে যে ছবিটা দেখে আপনারা ভিডিওর উপরে ক্লিক করেন সেটাই হচ্ছে থাম্বনেল। তো এটা ফেসবুক পেজের ভিডিওতে কিভাবে সেট করবেন সেটাই আজ দেখাবো। কিন্তু তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো বন্ধুরা, আর কথা নয়, চলুন শুরু করা যাক। তো আমাদের প্রথমে যেটা করতে হবে, তার আগে বলে নিই, আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন, আপনি যদি কম্পিউটার থেকে না করে যদি অ্যান্ড্রয়েড ফোন থেকে করতে চান তাহলেও করতে পারবেন বিষয়টা। তবে তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার অ্যান্ড্রয়েড ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর ডেস্কটপ মোডটা অন করে নেবেন। ডেস্কটপ মোডটা অন করে নিলে সম্পূর্ণ আপনার অ্যান্ড্রয়েড ফোনটা একটা পিসির কাজ করবে, অর্থাৎ কম্পিউটারের কাজ করবে। তো আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার থেকে আমার পেজে চলে আসলাম সরাসরি। যাই হোক, আপনারা আপনাদের যে পেজে ভিডিওগুলো আপলোড করবেন সেই পেজে চলে যাবেন। চলে যাওয়ার পর আমি এখানে একটা ভিডিও আপলোড করব। তো আমি এখানে ক্রিয়েট পোস্টে যাই। ক্রিয়েট পোস্টে যাওয়ার পর আমি একটা ভিডিও আপলোড করে দেখাই। তো আমি এই ভিডিওতে চলে যাচ্ছি। সাপোজ আমি আমার চ্যানেলে একটা ইন্ট্রো ছোট্ট একটা ভিডিও আপলোড করে আপনাদের দেখাই, ঠিক আছে? হ্যাঁ, ছোট্ট একটা ইন্ট্রো ভিডিও, ঠিক আছে? একদম ছোট ভিডিও, যাতে বেশি সময় না লাগে, যার জন্য আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি ভিডিওটা আপলোড করব। একটু তো বন্ধুরা, এটা হচ্ছে আমার ভিডিও। যাই হোক, এটা হচ্ছে ভিডিও। তো এই ভিডিওতে আমরা একটা থাম্বনেল সেট করে দেখাবো। তো থাম্বনেল কিভাবে থাম্বনেল সেট করতে হয় সেটা দেখাবো, কিন্তু তার আগে আমরা ভিডিওটা আগে আপলোড, যেহেতু ভিডিওটা আপলোড হয়ে গেছে। তো এখন আমরা এখানে প্রথমে একটা ফেসবুক পেজে যখন ভিডিওগুলো আপলোড করবেন তখন এর টাইটেল, ট্যাগ সেম ইউটিউবে যেভাবে ভিডিও আপলোড করতে হয় সেম একইভাবে আপনারা ফেসবুক পেজেও ভিডিও আপলোড করতে পারবেন। অর্থাৎ একইভাবে কিন্তু ভিডিও ফেসবুক পেজেও ভিডিও আপলোড করতে হয়, কেননা ফেসবুক পেজেও মনিটাইজেশন একটা সিস্টেম রয়েছে। অর্থাৎ ফেসবুকও কিন্তু ইউটিউবের মতো সেম ক্যাটাগরি ভিডিও শেয়ারিং ব্যবস্থা করেছে। তো আমরা এখানে টাইটেল লিখবো যে এসপিএন টিভি ইন্ট্রো। ইন্ট্রো ভিডিও, ঠিক আছে? তো আমি জাস্ট এটা লিখলাম, লিখে তারপর এটা আমি এখানে ডেসক্রিপশন বক্স, আপনার ডেসক্রিপশন বক্সে লিখে দিবেন। ডেসক্রিপশন বক্সে লিখে দিয়ে আপনি এখানে আপনার মন মতো যা কিছু লিখে দিবেন। তো আমি এখানে একটা হ্যাশট্যাগ দিয়ে দিই হচ্ছে এসপিএন টিভি। তো এখানে একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম। তারপর এখানে দেখুন বন্ধুরা, এখান থেকে আপনি কিন্তু শেয়ার করতে পারবেন। আপনি এখানে অ্যাড মেসেজ বাটন সেট করতে পারবেন। আপনি এখানে যা চান করতে পারবেন। তো আমি অ্যাড মেসেজ বাটনটা সেট করতে পারেন, যে আমি অ্যাড মেসেজ বাটনটা সেট করে দিলাম। তো এখান থেকে ট্যাগ আপনারা আপনাদের পছন্দ মতো ট্যাগ দিয়ে দিবেন। ট্যাগ হচ্ছে এটা যে আপনি আপনাকে ফেসবুক পেজে কি লিখে সার্চ করলে আপনার ভিডিওটা পাবে, সেরকম ট্যাগ এখানে দিয়ে দিবেন। তো আমি ট্যাগ দিয়ে দিই যে ইন্ট্রো ভিডিও। এইটা লিখে তারপর আপনারা জাস্ট আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন থেকে করেন জাস্ট এটা কমা চিহ্ন দিয়ে দেবেন, অথবা কম্পিউটার থেকে করলে ইন্টার বাটন প্রেস করলে এটা ট্যাগ হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা জাস্ট নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পর আমাদের এখানে মোটামুটি টাইটেল, ডেসক্রিপশন, তারপরে বাটন সেট এখানে করলাম। আপনি এখানে চাইলে আপনার বন্ধুদের কাছে ট্যাগ করতে পারেন। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার থাম্বনেল সেট করবো কিভাবে। দেখুন বন্ধুরা, রাইট সাইডে একটা অপশন চলে আসছে। এখানে দেখুন বন্ধুরা, উপরে লেখা আছে সুন্দর করে থাম্বনেল, ঠিক আছে? এখানে লেখা আছে থাম্বনেল। তো যাই হোক, এই থাম্বনেলের উপর আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা পেজ আপনাদের সামনে লেফট সাইডে ওপেন হবে। ওপেন হওয়ার পরে দেখুন বন্ধুরা, নিচে আছে চেঞ্জ ইমেজ, কাস্টম ইমেজে আমরা এখানে অ্যাড ইমেজ করব। তো জাস্ট অ্যাড ইমেজ করলাম। অ্যাড ইমেজ করার পর আপনারা চলে যাবেন আপনাদের যদি ল্যাপটপ কম্পিউটার থাকেন তাহলে সেটার আপনারা গ্যালারিতে চলে যাবেন।
অথবা আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন থেকে করেন তাও আপনার গ্যালারিতে নিয়ে চলে যাবে, অর্থাৎ গ্যালারিতে যাওয়ার একটা অপশন দিয়ে দিবে। তো আপনারা সেখান থেকে গ্যালারিতে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে আপনারা যে কোনো একটা থাম্বনেল দিতে পারেন। তো আমার এখানে এই থাম্বনেলটা দেওয়া আছে, তো আমি জাস্ট এরকমই একটা থাম্বনেল দিই। তো মনে করেন ইন্ট্রো ভিডিওর জন্য আমার তেমন থাম্বনেল করা নাই, আপনারা আপনাদের পছন্দ মতো থাম্বনেলটা করে নেবেন, ঠিক আছে। আচ্ছা আমি এইটাই দিই, হ্যাঁ এটাই এখানে শো করছে, কিন্তু দেখুন বন্ধুরা আপনাদের বোঝার সুবিধাতে একটু বলে দিই যে এখানে এই থাম্বনেলটা কিন্তু দেওয়া আছে কি, দেখুন বন্ধুরা এই থাম্বনেলটা কিন্তু এখানে এই যে একটা সাবস্ক্রাইব বাটনটা অ্যাড করা আছে। তো আমার এরকমই একটা দিই, অথবা আপনি চাইলে অন্য যে আপনি যে থাম্বনেলটা দিয়ে রেডি করে রাখবেন সেই থাম্বনেলটাই দিবেন। তো আমার যেহেতু থাম্বনেল রেডি করা নাই, তো জাস্ট আমি এই থাম্বনেলটাই দিই। এই থাম্বনেলটা দিয়ে দিই। দেখুন বন্ধুরা এই থাম্বনেলটা সেট হয়ে গেছে। এখানে কিন্তু নতুন থাম্বনেলটা আসছে, আপনারা ভাববেন না যে আগের থাম্বনেলটা রয়েছে, নতুন থাম্বনেলটা আসছে। কারণ না দেখুন বন্ধুরা আপনাদের এখানে কিন্তু সেই লেখাটা নাই, তো এটা নতুন থাম্বনেল। তো এটা দিয়ে তা জাস্ট এখানে আপনারা নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে দেখুন বন্ধুরা আরেকটা নতুন আপলোড দ্বিতীয় পেজ চলে আসছে। এখানে ক্রিয়েট পোস্ট 1, তারপরে পাবলিক অপশন। তো পাবলিক অপশনে তো আমার ভিডিওটা কিন্তু 3 মিনিটের উপরে না, ঠিক আছে। এখানে দেখুন বন্ধুরা রাইট সাইডে কিছু অপশন দেখা যাচ্ছে, এখানে 3 মিনিটস লং, অর্থাৎ ফেসবুক পেজের ভিডিওগুলো কিন্তু 3 মিনিটের উপরে হতে হবে। 3 মিনিটের উপরে ভিডিওগুলো হলে সেই ভিডিওতে আপনি মনিটাইজেশন করতে পারবেন। আর যদি 3 মিনিটের কম হয় তাহলে সেখান থেকে মনিটাইজেশন করতে পারবেন না, ঠিক আছে। তো জাস্ট আমার এই ভিডিওটা কিন্তু 3 মিনিটের না, জাস্ট কয়েক সেকেন্ডের, জাস্ট এইভাবে আপনাদের দেখাচ্ছি ভিডিওটা। তো এখানে পাবলিশ নাও, যদি পাবলিশ নাও না থাকে তাহলে জাস্ট পাবলিশ নাও করে দিবেন। পাবলিশ নাও করার পর একটু পোস্ট করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনি যদি প্লেলিস্টে দিতে চান তাহলে এখানে প্লেলিস্ট অপশন আছে, প্লেলিস্ট চলে যাবেন। তো আমি মোবাইল টিপস এন্ড ট্রিক্স, আমার দুইটা প্লেলিস্ট আছে, মোবাইল টিপস এন্ড ট্রিক্স আর ইউটিউব মার্কেটিং। তো জাস্ট আমি ইউটিউব মার্কেটিংটা সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পর তারপরে অ্যাড সুসেস এটা দরকার নাই। তারপরে আমাদের কাজ হচ্ছে জাস্ট পাবলিশ করে দেওয়া, ঠিক আছে। তো জাস্ট পাবলিশ করে দিলাম। যে ইওর ভিডিও পোস্ট ইজ প্রসেসিং। তো আমার ভিডিওটা কিন্তু প্রসেসিং হচ্ছে, অর্থাৎ আমার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে, ঠিক আছে। বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিন। আর আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর আপনি কোন ধরনের ভিডিও দেখতেছেন সাজেস্ট করতে পারেন আমাকে। আর হ্যাঁ বন্ধুরা, আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।